বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন, এই মেরাজের দিনগুলো কতদিন ছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়। তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্ব নবীকে, এই সফরটা ছিল রাত্রির সফর। এই সফরে বিশ্ব নবী আল্লাহর মুলাকাতে আসলেন। শুধু তাই নয়, ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সালাত। আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন। এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওরে আমার বান্দির দল, ওরে আমার বান্দার দল, তোদের আল্লাহর সিফত শুনেলে তিনি এমন একজন আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম, তিনি সদা জীবিত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। এর মানে সারা রাত আমার রব ঘুমান না, আমার রব ঢুলেন না, তিনি সারা রাত সজাগ আছে। পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে, রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়। আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। রাতে কি হয়েছিল? জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। যতগুলি ইবাদত এসেছে ফেরেশতার মাধ্যমে এসেছে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। আজও সালাত ওই অবস্থায় থেকে গেছে। গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমার রব তার ডাকে সাড়া দেবেন। এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম। তাই আমার আল্লাহ বলছেন, যখন তুমি আমাকে ডাকবে, বিছানা থেকে উঠবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে, ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ডাকো, খাওফা ওয়া তামা, খাওফা ওয়া তামা, ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো। প্রথমে বিছানা ছাড়ো, তারপরে রবকে ডাকো, ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো। তোমার রব তোমার প্রতিটি ডাকে সাড়া দিবি। রাতে তো উঠতে পারি না, 5 ওয়াক্তে নামাজি হচ্ছে না, খালি জুমা, জুমাতেও আবার সব যাই না। আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি। আমরা মুত্তাকি নই। মুত্তাকিদের আল্লাহ গুণ সুন্দর সুন্দর বর্ণনা করেছেন। জি, আল্লাহ কোরআনে কতবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো। আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে। যত ভয় বেশি তত প্রেম বেশি, যত ভয় বেশি তত প্রেম বেশি। ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
এই কোরআনটা কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে? আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে, ব্যাকরণ জানে, সে বুঝবে। দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তাফসীর পড়েছে তারা জানবে। তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে, কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে, সে জানে। এই কোরআনটা কে জানে, কে জানে? আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে, জের জাবারকে যে চিনে, তাসদীদকে যে চিনে, জজমকে যে চিনে, সে কোরআন পড়তে পারে বন্ধুরে। আর আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হেদায়েত দিবে কাকে, রাস্তা দেখাবে কাকে, জান্নাতে নিয়ে যাবে কাকে? কে এই কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে, সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে।